নমস্কার দর্শক বন্ধুরা, আরেকবার এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে ফিরে এলাম। আজকে আলোচনাটা একটু অন্যরকম, আমার নিজের পেশার সঙ্গে জড়িয়ে। সেই আলোচনাটা হবে ব্লাড সুগার থেকে কিভাবে আটকাতে পারবেন, কিভাবে নিজেকে ডায়াবেটিস থেকে আটকাতে পারবেন। এই আলোচনা করতে গেলে মাথায় রাখবেন, ভারতবর্ষ কিন্তু একটা ডায়াবেটিক ক্যাপিটালে পৌঁছে গেছে। অর্থাৎ সব থেকে বেশি ডায়াবেটিক রোগী ভারতবর্ষে কিন্তু তাদের বাস। সেই জায়গায় থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে দিনটাতে কোনো রাজনীতিতে গেলাম না, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে গেলাম না, আমার পেশার সাথে জড়িয়ে যে বিষয়টা আছে ডায়াবেটিস, সেইটা নিয়ে একটু আলোচনাই করব। এক হচ্ছে ডায়াবেটিস কখন বলবো, যখন ফাস্টিং সুগার 126-এর ওপর পেরিয়ে যাবে, অথবা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা 3 মাসে শর্করার মাত্রা কিরকম নিয়ন্ত্রণে আছে সেটা বোঝায়, সেটা 6.5-এর ওপর চলে যাবে। এইবার আমাদের আজকে ভাবতে হবে আমরা কিভাবে আটকাবো। সেই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এ বিষয়ে আলোকপাত করব। এইবার ডায়াবেটিস নিয়ে কখন চিন্তা করবেন সেই বিষয়টা প্রথমে বলা দরকার। যাদের পরিবারে বাবা মা, মার দিক থেকে বা বাবার কারুর ডায়াবেটিস আছে, তখন কিন্তু আপনাকে পরীক্ষাগুলো করাবেন। প্রত্যেক বছর 3টে পরীক্ষা যদি আপনারা করান, তাতে কিন্তু অনেক রোগটা নির্ণয় করতে সাহায্য করবে। 1 নম্বর, ফাস্টিং ব্লাড সুগার, ক্রিয়েটিনাইন আর লিপিড প্রোফাইল। 40 বছরের ওপর এটা করাবেনই, কিন্তু পরিবারে যদি থাকে তাহলে কিন্তু আরেকটু 10 বছর আগে থেকেই করান, তাতে কিন্তু বোঝাটা সহজ হবে। বা যারা দেখছেন খুব ওয়েট গেইন করছেন, অর্থাৎ ওজন বৃদ্ধি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু ডায়াবেটিসের পরীক্ষাটা করাবে। সাথে আল্ট্রাসাউন্ড বা এটাও করা দরকার হয়, কারণ আমরা একটা বিষয় নিয়ে চিন্তা করি, মেটাবলিক সিন্ড্রোম, অর্থাৎ স্থূলতা। 1, স্থূলতা। 2, লিপিড প্রোফাইলটা করলে দেখা যাবে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা খুব বেশি হয়ে গেছে। ভিসারাল ফ্যাট, অর্থাৎ লিভারে ফ্যাট জমছে, আল্ট্রাসাউন্ড করে সেটা বোঝা যায়। 4র্থ হচ্ছে আমাদের কত সেন্টিমিটার গার্থ, মানে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, সেটা 101-এর ওপর। আর 85 ছেলেদের, মেয়েদের হচ্ছে 85-র ওপর। বিএমআই ইন্ডেক্সে কিছু সমস্যা থাকে, কিন্তু তবুও ভারতবর্ষে বিএমআইটাই আমরা দেখি, সেখানে নর্মাল যা আছে তার থেকে ভারতবর্ষে কিন্তু কিছুটা কম দেখা যায়, কম করে হিসেব করা হয়। বিএমআই নিয়ে আরেকদিন আলোচনা করব, কিন্তু আজকে মূলত একটাই কথা বলা, কিছু টিপস দেওয়া যে ডায়াবেটিস কিভাবে আটকাবেন। মানে সমাধান খুবই কষ্টের, তবুও যদি আমরা খেয়াল রাখি, কি বললাম, পারিবারিক যদি কারো ডায়াবেটিসের রোগে থাকে তাহলে প্রত্যেক বছর নিজেরা পরীক্ষা করান। তখন যদি দেখেন যে এই সময় ডায়াবেটিসের ভীষণ, যে আপনার সুগারটা 100-র ওপর, ফাস্টিং 100-র ওপর, 126-এর নিচে, তখন কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার বিষয়ে প্রথম নজরদারিটা দিতে হবে। এবার খাওয়া দাওয়া কি,
খাওয়া দাওয়া 1 নম্বর, কার্বোহাইড্রেট, এক্সেস কার্বোহাইড্রেট খাওয়ার থেকে বিরত থাকুন। বারবার আপনি সফট ড্রিঙ্কস, যে কোল্ড ড্রিঙ্কস গুলো পাওয়া যায়, সেইগুলো খাওয়া বন্ধ করুন। অতিরিক্ত ভাত, সেটা বন্ধ করুন। তৃতীয়ত হচ্ছে এক্সেস ফ্যাটি আইটেমস, অর্থাৎ ট্রান্স ফ্যাট যেখানে থাকে, যেগুলো বারবার মানে তেলটাকে ফোটানো হচ্ছে, যেটা দেখবেন পিৎজা বা বার্গারে থাকে, সেইগুলো বন্ধ করুন। ভাজা জিনিসটাকে বন্ধ করুন, তা না হলে কিন্তু মুশকিল হয়। প্রথম যখন আপনার শর্করার মাত্রা কিছুটা বেশি, তখন যদি খাদ্যের বিষয়ে জোরটা দেন, তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নিতে সহজ হয়। একবার যদি শর্করার মাত্রা অনেক বাড়তে থাকে, তখন ওষুধ নির্ভর হয়ে গেলে অনেকে বলে আমি খাওয়াই এখন, তার 10 বছর আগে ডায়াবেটিস। খাওয়ায় তাতে কিন্তু খুব বেশি তারতম্য হয় না, তখন মানুষ ওষুধের নির্ভরতা বেড়ে যায়। ডায়াবেটিসের ক্ষেত্রে দুটো বিষয়: ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন গ্লুকোজটাকে নিয়ে সেলের ভিতর যাচ্ছে, সেখানে প্রক্রিয়া হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, সুগারটা কাজে দিল শরীরকে। এবার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ কোষের মধ্যে ইনসুলিন গিয়ে আর কাজ করছে না বা ঢুকতে পারছে না ঠিক মতন খাবারটাকে নিয়ে। তাতে কি হলো, শরীরের মধ্যে থেকে গেল, সেখানে চর্বি হয়ে গেল, আপনার শর্করার মাত্রাটাও বাড়তে থাকবে। সুতরাং এই হচ্ছে আমাদের মূল। এটা করতে গেলে খাদ্যের কথাটা আমি বারবার বললাম, তৈলাক্ত খাবার বর্জন করবেন। এক্সেস কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে, মিষ্টি, প্রচুর দোকানে মিষ্টি, সেই জিনিসটা খাওয়া কমিয়ে দিন। আর যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে আপনি হাঁটতে থাকুন, হাঁটুন। প্রথমে 10 মিনিট হাসুন, মোবাইলটা ছেড়ে দিন। কারণ আমি এটা বলি, মোবাইলে এলেই আপনি দাঁড়িয়ে গেলেন, আবার আপনি হাঁটলেন, তাতে লাভবান হলেন না। যতটা ঘামতে পারবেন ততটাই আপনার লাভ, কারণ শরীরের মধ্যে যত ক্যালোরি আছে সেটা বেরিয়ে যাচ্ছে, তাতে স্থূলতা হবে না, শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে, নয়তো শর্করার মাত্রাটা বেড়ে যাবে। এই জায়গাটাতেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। 2 নম্বর, যেটা বারবার বলছি, এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ। শরীরে যত ঘাম ঝরাতে পারবেন তত আপনি লাভ করবেন। এবং হাঁটাটা যখন আপনার সুবিধা হয়, মর্নিং ওয়াক বলে কিছু আলাদা বিশেষত আসে না, সেটা মর্নিং ওয়াক হতে পারে, সেটা ইভিনিং ওয়াক হতে পারে, সেটা নাইট টাইম ওয়াক হতে পারে। ওয়াকিং ইজ ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখবেন। আর এখন জিম এসছে, কিন্তু একটা কথা, যে ভুলটা আমরা করি, আমরা একটু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে চলে যাই প্রথমে, যেটা আমাদের অভ্যস্ত আমরা নই, যেটা অভ্যেসের মধ্যে পড়ে না, তাতে কিন্তু মাসেলে ক্র্যাম্প হয়। তখন কিন্তু দরকার নেই, আপনি হাঁটুন না। আপনার বাড়ির ছাদ আছে, আপনার যেখানে কোনো খালি স্পেস আছে, সেখানেই আপনি হাঁটুন, 10টা মিনিট হাঁটুন, তাতেই দেখবেন আপনি অনেক লাভবান হচ্ছেন। তখন প্রতি 3 মাস অন্তর অন্তর পরীক্ষাটা করান। এখানে ফাস্টিং আর গ্লাইকোসাইলেটেড খুব কাজে দেয়। গ্লাইকোসাইলেটেড যদি 6.5 নিচে রাখতে পারেন, আপনি কিন্তু একটা আপনার যে গোলটা রয়েছে, মেইন গোল, তাতে কিন্তু আপনি পৌঁছে গেলেন, তাতে ওষুধ লাগবে না। অনেক ক্ষেত্রে ডাক্তাররা যেটা বলে যে যদি 100 থেকে 126, যেটা ইম্পেয়ার্ড গ্লুকোজ রেগুলেটর হিসেবে বলা হয়, সেখানে অনেক সময় মেটফর্মিন চালু করা যায়।
আর ফ্যাটি লিভার হলে করা যায় মহিলাদের পলিসিস্টিক ডিজিজ, যাদের ওজনটা বেশি, সেখানে মেটফর্মিন আমরা চালু করতে পারি, তাতে লাভবান হয়। কিন্তু তবুও আমি বলবো আগে চেষ্টা করুন খাদ্যের ওপর জোর দিতে, সিম্পল কার্বোহাইড্রেট গুলো বন্ধ করে দিতে। অর্থাৎ মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাওয়ার কোনো প্রয়োজন নেই, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রয়োজন নেই, এগুলো থেকে বিরত থাকুন। আর তৈলাক্ত সিঙ্গারাও অনেকে ভালোবাসেন, ভাবছেন যে নোনতা খেলে হয়তো ভালো থাকবেন না। বাদাম জাতীয়, সেটা হচ্ছে অ্যালমন্ডস খুবই ভালো, অলিভ অয়েল, কিন্তু অলিভ অয়েলের একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচন্ড সাধারণ মানুষের হাতের বাইরে, ওটা আয়ত্তের বাইরে, এতটাই খরচ হয়। তৃতীয়ত হচ্ছে তেল, তাহলে অন্য তেল ব্যবহার করুন, কম তেল দিন। অনেকে মাছের ঝোল খাচ্ছেন, তেল ভরে যাচ্ছে, ভাসছে, মাংস খাচ্ছেন, তেল ভরে যাচ্ছে, তো রেড মিটটাও কমিয়ে দিন, মাছটা খান, কোনোটাই মানা করব না, কিন্তু সেটাকে তৈলাক্ত করবেন না। এই তেল ঢুকেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা সুগারে পরিণত হতে পারে। তো সেই জায়গায় থেকে আজকে আমাদের এই যে বাড়তে থাকছে, এক হচ্ছে কোলেস্টেরল বাড়ছে, এলডিএল যেটা ব্যাড কোলেস্টেরল সেটা বাড়ছে, 1 নম্বর। ফ্যাটি লিভার হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, শর্করার মাত্রা বাড়লে আরো বিভিন্ন জায়গায় আক্রান্ত হয় বিভিন্ন অঙ্গগুলো। সেই জায়গায় এই 3টে জিনিস যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেকটা আটকাতে পারবেন। খাদ্যের ওপর জোর দিন, নজরদারিটা খাদ্যের ওপর। আর কতটা আপনি হাঁটতে পারবেন, ব্যায়াম করতে পারবেন, সে যোগা হতে পারে, হাঁটা হতে পারে, যেখানে আপনি ঘামছেন, ক্যালোরিটা আমরা নিচ্ছি, খাদ্যটা যেটা আমরা নিচ্ছি সেটা ক্যালোরি তো এনার্জির জন্য নিচ্ছি, যাতে সেলগুলো তৈরি হতে পারে, শরীরটা তৈরি হতে পারে, কাজটা আমরা করতে পারি। এখন বেশি হয়ে গেলে আমাদের ওজন বাড়বে। আমরা যদি ঠিক ক্যালোরিটা পুড়িয়ে দিতে পারি, বার করে দিতে পারি, আমাদের ওজনটা আর বাড়বে না, শর্করার মাত্রাটাও বাড়বে না। আর কিছু মেডিসিনের ওপর যখন নিচ্ছেন সে বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেরয়েড জাতীয় মেডিসিন। যখন খাচ্ছেন তার সুগারটা দেখে নেবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা কিন্তু নিশ্চয়ই চিন্তার বিষয় থাকবে। তখন একটু মেজার্ড ওয়েতে স্টেরয়েডটা দিতে লাগে। অনেক সময় স্টেরয়েড খুব লাইফ সেভিং, জীবন বাঁচায়, সুতরাং সেটাকে একেবারে উপেক্ষা করলেও যেরকম হবে না, আবার শর্করার মাত্রাটা লাগামের বাইরে চলে গেলে সেটাও খারাপ। দুটোকে মিলিয়ে আমাদের করতে হবে। তো এইভাবে যদি আপনারা এগোতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারেন। বিভিন্ন অ্যাডভার্টিসমেন্ট দেখবেন, এই খাবার খেলে কমে যাচ্ছে, ওই খাবার খেলে কমে যাচ্ছে, দরকার নেই। সাধারণ গোদা বাংলায় যেটা বললাম, এই জিনিসগুলোকে যদি বর্জন করতে পারেন, আপনি কিন্তু সুগার থেকে অনেকটা মুক্ত থাকতে পারবেন। বা যদি হয়েও থাকে, তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই মাত্রাটা ভালো মতো নিয়ন্ত্রণে থাকতে পারে। আজকে যে বিষয়গুলো বললাম, আগামী দিন এই বিষয় নিয়েও আরো বিস্তারিত আলোচনা করব। শুরুটা একটা ছোট ইনফরমেশন গুলো একটা সংক্ষেপে কনসাইজ ওয়েতে আমি চেষ্টা করলাম আপনাদের দেওয়ার। আজকে রাজনীতি ছেড়ে দিলাম, আজকে আপনাদের সুগার নিয়ে আমি একটু চিন্তা করলাম, একটু বলি। পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার নতুন কোনো টপিকে আসবো, হয়তো রাজনীতিতেও আসতে পারে। তো যেটাই হোক, ডাক্তার হিসেবে বাঙালির স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো না হয়, একটা সুস্থ সমাজ তৈরি হয় না। এইভাবে আপনারা একটু চেষ্টা করুন, মনের জোর রাখুন। আর একটা জিনিস হয়তো বলতে ভুলে গেলাম, আজকাল সবাই ভীষণ স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে। অফিসে চিন্তা, ছোট পরিবার, একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে না, দেখা হলেও রাতের দিকে, ঘুম ঠিক মতো হচ্ছে না, সারা রাত কাজ করছি, ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, সেটা হয়তো মনে হয় বাড়ি থেকে কাজ, কিন্তু বাড়ি থেকে আরো চাপের বেশি। সেখানে আমাদের যে চিন্তা ভাবনার মাত্রাটা অনেক বেড়ে যায়। এই চিন্তা ভাবনার মাত্রাটা আমাদের কমাতে হবে। 8 ঘন্টা ঘুমটাও যেরকম লাগবে,
আবার চিন্তাটাও কমাতে হবে, পরিবারকে নিয়েই চলতে হবে, কাজের জায়গাতেও মন দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে। সবকিছু নিয়ে ছোটভাবে বললাম। আবার নিশ্চয়ই আবার আসছি অরিন্দমের দাওয়াই নিয়ে, অন্য কোনো অনুষ্ঠান বা স্বাস্থ্য বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন। এই ক্রিসমাস সিজন, প্লিজ একটা কথা বলে যাচ্ছি, অনেকে ভাবেন এই সময়টার জন্য একটু অ্যালকোহল এগুলো ভালো। না বন্ধুরা, ভালো নয়। অ্যালকোহলের মাত্রা বাড়ালে কিন্তু শর্করার মাত্রা বাড়ে, এটা জেনে রাখুন। আর ঠান্ডার সময় একটু অ্যালকোহল খেলে গা গরম হয়ে যায়, এই ঘটনাটাও, এই মিথটাকেও ভেঙে দিই। সাহেবরা কিন্তু ড্রিঙ্ক করতো মানে ফায়ার প্লেসের কাছে, খোলা হাওয়ায় করলে কিন্তু প্রথম দিকে গরম লাগবে, পরের দিকে কিন্তু ঠান্ডা লাগতে শুরু করবে। এই মিথটাকেও আজকে ঠিক করে দিলাম। ভালো থাকুন। নতুন বছর আর কিছুদিন পরে, তার আগে অবশ্য আপনাদের সাথে আমার দেখা হবে। এনকে ডিজিটালের পাশে থাকবেন, এনকে ডিজিটালের সঙ্গ ছাড়বেন না, সাথে থাকবেন, পাশে থাকবেন। এনকে ডিজিটাল সব রকম ভাবেই আপনাদের উপকার করার চেষ্টা করবে, ভালো তথ্য দিয়ে, সঠিক তথ্য দিয়ে, মিথ্যেকে আড়াল করবে না, সত্যকেই সামনে আনবে। আর আপনারা তো আছেন, এনকে ডিজিটালের সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আজকের এই ডায়াবেটিসের কেন আটকার দাওয়াই দিলাম, পরে সত্যি দাওয়াই দরকার পড়লে দেব, আরো দাওয়াই আসবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।